আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছুরি শুটকি ভোনা রেসিপি। এই ছুরি শুটকি ভোনাটা কীভাবে করবে সেটা আপনাদের সাথে শেয়ার করব। কম বেশি সবাই জানেন, তবু নতুনদের জন্য আমি আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর ছুরি শুটকিটা কীভাবে কাটতে হবে, পরিষ্কার করতে হবে, এই ভিডিওতে আমি সবই দেখিয়ে দিব। আমি এখানে নিয়ে নিয়েছি ছুরি শুটকি, এটাকে বলে ছুরি শুটকি মাছ। দেখুন, দেখলেই চিনতে পারবেন। তা এই ছুরি শুটকির মাথাটা কেটে ফেলে দিয়ে মাছগুলোকে টুকরো টুকরো করে আমি কেটে নিচ্ছি। দেখুন, মাছগুলো আমি সুন্দরভাবে টুকরো করে কেটে নিয়েছি। এখন চুলায় চলে যাচ্ছে। চুলায় কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি পানি। পানিটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দেবো ছুরি শুটকিগুলোকে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ জাল করে সিদ্ধ করে নেব, কারণ এই মাছটা অনেক শক্ত হয়ে থাকে। মাছটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি। নামিয়ে আমি কাঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি, কীভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মাঝখানে যে কাঁটাটা থাকে সেই কাঁটাটা ফেলে দিবেন। আর পেটের ভেতরে যদি কোনো ময়লা থাকে সেই ময়লাগুলোকে পরিষ্কার করে নেবেন। আর পিছে যে একটা দাঁড় মতো থাকে চিহ্ন, এই যে এটাও ফেলে দিবেন। এটার সাথে অনেকটা কাঁটা থাকে, তাহলে আর খাওয়ার সময় কোনো কাঁটা মুখে লাগবে না। এভাবে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। এখন চুলায় চলে যাচ্ছি। চুলায় চলে গিয়েছি, তারপর আমি কড়াই তেল দিয়ে দিয়েছি এখানে 1 কাপের থেকেও বেশি, প্রায় 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিয়েছি, যাতে পেঁয়াজটা মশলার সাথে গলে যায়, এতে মশলার একটা ভাব চলে আসে, আস্তে আস্তে যাতে না থাকে। এইভাবে একটু ভেজে নিলে তারপরে মশলার সাথে কষালে পেঁয়াজটা গলে যাবে। এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, সমস্ত মশলাগুলোকে দিয়ে আমি একটু পানি দিয়ে কষানোর জন্য দিয়ে দিয়েছি। আর এই ফাঁকে আমি মাছটাকে সুন্দর করে যে ধুয়ে রেখেছিলাম, এখন শিলপাটায় আমি কিভাবে মাছটাকে বেটে নিয়েছি, বা আপনারা ব্লেন্ডারও করে নিতে পারেন, আমি সেটা আপনাদের সাথে দেখিয়ে দিব। দেখুন, এই যে এরকম করে নিয়েছি। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে বেশ কিছুক্ষণ ধরে আমি কষাতে থাকবো মাছগুলো, যাতে এর একটা কাঁচা যে গন্ধ সেটা চলে যায়। আর এমনিতেও এর গন্ধটা আর বেশি লাগবে না, কারণ আমি গরম পানি করে সুন্দর করে মাছগুলো যে ধুয়ে নিচ্ছি, এর থেকেই গন্ধটা অনেকটা চলে যায়। এখানে আমি আস্ত রসুনের কোয়া কিছুটা ব্যবহার করেছি, আর কাঁচা পেঁয়াজও আবার কিছু ব্যবহার করেছি। আগে যে পেঁয়াজটা ব্যবহার করেছিলাম সেটা মশলার মতো হয়ে গিয়েছে গলে, আর এই পেঁয়াজটা আপনার মুখে কিছুটা লাগবে, খেতে অনেক অসম্ভব মজা লাগে, সুন্দর হয়। তা আমি বেশ কিছুক্ষণ ধরে মাছটাকে এরকমভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন, এতে করে আপনার রসুনগুলো, পেঁয়াজগুলোও অনেকটা সিদ্ধ হয়ে যাবে, খেতে আরও বেশি ভালো লাগবে। তা আমি এখানে মাছটাকে ভেজে নেওয়ার পর কিছুটা পানি দিয়ে দিচ্ছি রান্না করে নেওয়ার জন্য। আপনি ঢাকনা দিয়ে ঢেকে আমি বেশ কিছু সময় ধরে হালকা আঁচে মাছটাকে রান্না করব, যাতে সব কিছু মশলা এবং রসুন, মাছটা অনেক সুন্দর ভাজা হয়, গন্ধ থাকে না। শুটকি মাছটা অনেকে খেতে চায় না গন্ধর জন্য, এইভাবে রান্না করলে অনেকেই আর অপছন্দ করবে না, সবাই খেতে চাইবে। মাছটাকে আমি দেখুন কিভাবে ভাজা ভাজা করে নিচ্ছি। এরকমভাবে বেশ কিছু সময় ধরে মাছটাকে ভাজতে হবে। যখন পানিটা শুকিয়ে আসবে তাহলে খেতেও বেশি মজা লাগবে। আমার এই রেসিপি তৈরি হয়ে গিয়েছে, দেখুন আমি নামিয়ে নিয়েছি। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কাজটি যদি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আর পুরো ভিডিওটি দেখে আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।